ওনার অনেকগুলো টাকার প্রয়োজন, প্রায় লাখখানেক টাকার মতো। আমি এই টাকা দিয়ে ওনাকে হেল্প করতে চাই, এই জন্য ওনার কাছ থেকে 100 টাকা নিয়ে আসছি। ওকে ফাইন, মানছি মেয়েটার টাকার প্রয়োজন, তা তুমি তাকে হেল্প করতে চাচ্ছ, তো এমনি গিয়ে টাকাটা দিলেই তো পারতে। তার কাছ থেকে 100 টাকা নিয়ে এসে আবার তাকে হেল্প করতে চাও, কি নাটক করতেছো? আমি কিছুই তো বুঝতে পারছি না। ব্যাপারটা কোন জায়গায় জানো তো? এই যে এরকম মানুষগুলোর না নিজের প্রতি আত্মসম্মান বোধ অনেক বেশি থাকে। এরা কারো কাছে হাত পেতে টাকা নিতে চায় না। তুমি নিজেই দেখো না, ওখানে ওনার এতগুলো টাকার প্রয়োজন, তারপরে ওনার দোকানে যেই কাস্টমারই আসুক না কেন তার কাছ থেকে কিন্তু উনি কোনো টাকা চেয়ে নিচ্ছে না। উনি যা বিক্রি করছেন সেটার ন্যায্য মূল্য নিচ্ছেন। দ্যাট মিনস এই মানুষগুলোকে যদি তুমি কোনো টাকা দিয়ে হেল্প করতে চাও তারা সহজে নেবে না। এই জন্য ভাবলাম যে আমি যদি ওনার কাছ থেকে 100 টাকা নিয়ে আসি কোনো কারণে, এরপরে যে যদি ওনাকে বলি যে আপনার এই 100 টাকার জন্য আমার অনেক বড় একটা উপকার হয়েছে, আমার অনেক বড় একটা ডিল ফাইনাল হয়েছে যেটার মূল্য প্রায় কোটি টাকা, তার মাঝখান থেকে যদি এখন আমি ওনাকে গিয়ে বলি যে আমার কোটি টাকার উপকার হচ্ছে শুধুমাত্র আপনার এই 100 টাকার কারণে, এই জন্য আমি আপনাকে 1 লক্ষ টাকা গিফট করতে চাই, উনি কিন্তু তখন একটাবারও ভাববে না যে আমি ওনাকে করুণা করছি বা আমি ওনাকে সাহায্য করার চেষ্টা করছি। উনি নিয়ে নেবে। দ্যাটস ইট। এই জন্যই আমি ছোট্ট একটা নাটক সাজাইছি। ও, বুঝতে পেরেছি। না, মানতে হবে, তোমার মাথায় ভালোই বুদ্ধি আছে। ঠিক আছে, এখন চলো। চল। আপু, এই যে আপনার 100 টাকা। ভাইজান, এই টাকাটা না দিলেও তো চলতো। এই টাকাটা লেগে মনে হয় আপনি প্যারাশন হয়ে গেছিলেন, এর লেগে তো জলদি দিতে এলেন। এই টাকাটা আপনাকে ফেরত দেওয়া অনেক বেশি দরকার ছিল, কারণ আপনি যেই সময় আমাকে 100 টাকা দিয়ে উপকার করছেন সেই সময় এই 100 টাকার মূল্য শুধু 100 টাকা ছিল না, অনেক বেশি ছিল, যার কারণেই আপনাকে এই 100 টাকা ফেরত দেওয়া আমার জন্য